সেটা হচ্ছে যে মূলত বাসার দিক যাব। তো ভাই এই বিকেলবেলা সূর্যটা না খুব ভালো লাগে আমার কাছে, কেন জানি না, কিন্তু খুব মজা লাগে আর কি। লাল কালারের একটা আপনার এক সাইড ধরে উঠতে আছে, দেখা যাচ্ছে আর কি, উঠতে আছে না, উঠতে বললে ভুল হবে আর কি। তো এই ব্রিজটা হচ্ছে আপনার নতুন হয়েছে। তো তো এটা মোটামুটি খারাপ না, ভালো বলা যায় আর কি। তো ভাই দেখেন, ভাই অবস্থাটা দেখেন। আরে ভাই পিছনের অবস্থা দেখেন কি হচ্ছেন। মানে একেবারে রাস্তাটার পুরো ধুলো ধুলো করে দিয়ে গেছে, মানে ধুলো ধুলো এরকম ভাবে করছে যে আসলে বাইক নিয়ে বাড়িতেই প্যারা খাওয়া লাগতেছে। মানে এমনিতে একে তো গরম, এরপরে ধুলোগুলো গায়ে লাগলে বেশি পরিমাণে চুলকাবে, যা একটা আসতেছে, মানে যা ইচ্ছা তাই আর কি। তাই কি, মানে ঢোকাই ভুল হয়ে গেছে মনে হয়, এমনটা অবস্থা। ভাই আসতে আসেন। মানে রাস্তা আর পুরো 12টা বেজে গেছে, মানে 2 মিনিটের আগে এখান থেকে যাওয়াই যাবে না, এরকম একটা অবস্থা হয়েছে। তো তারপরেও যাইতে হবে আর কি। মানে গাড়ি আমরাও চালাই মেবি, মানে এরকম বাজেভাবে আসলে গাড়িতে ড্রাইভ করার কোনো মানে হয় না। তো মানে হচ্ছে যে যার খুশি সে, মানে আমি রাস্তা চালাচ্ছি দেখেন, আপনি পিছনে খেয়াল করে দেখেন কোনো ধুলাবালি উঠতেছে না। আর ওদের মানে টায়ারে অনেক ই লাগানো আছে, পিন লাগানো আছে, যার কারণে মানে গাড়ি চালাচ্ছে আর ধুলা উঠতেছে, গাড়ি চালাচ্ছে আর ধুলা উঠতেছে। তো যাই হোক, আমার তো পার হয়ে গেছে এইটুক, এখন আর ধুলাবালির কোনো প্যারা নাই। এখন বিকালও হয়ে গেছে, তো ভিডিও বানানো আশা করি শেষের দিক চলে এসেছে আর কি। তো এই ছিল আজকের ভিডিওর টপিক আর কি মূলত। তো বাইকারদের ভিডিও বানানোর জন্য মূলত আমার জানার মতো কোনো টপিক লাগে না আর কি, ওরা যেটা ভালোবাসে, যেটা যেখানে যায় আর কি, সেটা আর কি ইয়া করে, রেকর্ড করে আর কি, সেইভাবে আসলে ভিডিও আপলোড করে তার চ্যানেলে। তো যাই হোক, গ্রামের বাতাসগুলো ভাই জোস। যারা সারা সপ্তাহ ভরে শহরে থাকে এবং লাস্টে একদিন বা গ্রামে আসে আর কি, এরা মূলত জানে আর কি যে গ্রামের পরিবেশটা কতটা শীতল। মানে গ্রামে থাকা এক জিনিস আর শহরে থাকা আপনার অন্য একটা জিনিস। তো যেহেতু মেবি গ্রামে হচ্ছে আমাদের বাড়ি, তো সেক্ষেত্রে ভালো বল, অনেকে বলে যে যাদের একটু সামর্থ্য থাকে তাদের গ্রামে থাকা উচিত না, কেন জানি না, কিন্তু বলে আর কি। এটার সাথে আমি সহমত না আর কি। গ্রামে থাকা ভালো আর কি, এতে আপনার মানসিক, মানে মানসিক ইয়ে হয় না, চাপ বাড়ে না, কোনো কিছু ভালো নয়। আপনার কথা বলতে ইচ্ছা করলে আপনার কাছে হাজার হাজার মানুষ আছে, আপনার কথা বলার মানুষ খুঁজে বার করার কোনো দরকার নেই। আপনি আপনি ঘর থেকে বেরোবেন, বেরোনোর পরে আপনি আপনি চারিপাশে দেখতে পারবেন হাজার হাজার মানুষ আপনার সাথে কথা বলতেছে, সাইডে সাইডে আপনি তাদের সাথে সাইডে সাইডে কথা বলতেছেন, হাসি ফাজলামি করতেছেন, হয় না, অনেক কিছু হয় এরকমটা আর কি। তো এরকমটা আসলে গ্রামে হয় আর কি। কিন্তু গ্রামে হচ্ছে কি আপনার সব জিনিস হাতের নাগালে পাওয়া যায় না, এই জিনিসগুলো আনতে আপনার শহরেই যাইতে হয়। যখন একটা ভালো খাবার খাইতে ইচ্ছা করতেছে, মেবি আপনার উদাহরণ দিয়ে বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে আপনার রাত্রেবেলা, আপনি এখানে বিরিয়ানি রান্না করা সব কিছু পেয়ে যাবেন সরঞ্জাম, কিন্তু আপনার কিনে খাইতে হলে আপনার সেই ইসে যাওয়া লাগবে, বা শহরে যাওয়া লাগবে। শহর ছাড়া তো আপনার ভালো বিরিয়ানি আপনি পাবেন না। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এইখানে হচ্ছে, এইখানে সামনে মেবি মনে হচ্ছে এইখানে একটা জায়গা আছে, আমি অনেক দিন আগে দেখছি যে আপনার মধু চাষ করা হতো। তো চাষের মধু আমি কখনোই পছন্দ করি না আর কি। চাষের মধ্যে এমনি যে প্রাকৃতিক যে মধুগুলো, যেগুলো আপনার এক জায়গা হয়, সেখান থেকে কাইটে আনে, তারপর তার সামনে বসে নেওয়া, মানে খাইতে আমার ভালো লাগে আর কি। বিশেষ করে যেটা গরম মধু আর কি। গরম মধু বলতে বোঝায় আপনার যেটা যেটা আপনার আসলে চাক থেকে নগদ মানে কাইটে আনে, 2-1 মিনিট হয়েছে, ওটা হচ্ছে আপনার গরম মধু বলে। ওটা ওটা খাইতে অনেক জোস আর কি, এক কথায় দুর্দান্ত টেস্ট। এটা হচ্ছে আপনার রূপটির ব্রিজ।
তো আমরা যখন এইখানে ছোটোবেলায় আসতাম তখন এইখানে দুটা মিষ্টির দোকান ছিল আর কি, এখন নাই সেখানে, যে আপনার বাড়ি ঘর হয়ে গেছে, ভালো সুন্দর একটা বাড়ি হয়েছে আর কি এখানে। তো যাই হোক, কিন্তু যখন আমরা ছোটোবেলা ওইখানে আসতাম ওইখানে বেশিরভাগ সময় আমরা দেখতাম কি যে আপনার একটা পুকুরের মানে রাস্তার সাইডে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা ইসের কি যেন বলে ওটারে, একটা মিষ্টির দোকান হয়েছে, ওইখানে বসে মিষ্টি খেতাম আমি, আমার দাদা, বড়দা ভাই। আর একটু হইলে ভাই বিশ্বাস করেন অবস্থা খারাপ হয়ে যায়, তার একটু হইলে মানে মোড়ের কাছে একেবারে উনি রং সাইডে ঢোকায় দিয়েছে গাড়ি, তারপর আবার হরেন দেয় নাই, তো আমি তো আমার সাইডেই ছিলাম কিন্তু উনি ছিল রং সাইডে। তো এইটা হচ্ছে ব্যাপার ছিল। যাই হোক, কোনো ব্যাপার না আর কি। তো এইখানে মেবি কী করতেছে, এখানে মাটি কাটতেছে ভাই। একটা জিনিস হচ্ছে কি যে দেখেন, যখন মাটি কাটে আর কি মেশিনের মাধ্যমে, তখন ওইখানে ভাই কিছু না থাকলে 5-6 জন আইজোরের লোক বসে থাকবে, হয় মেশিনওয়ালারে জ্ঞান দিবে না, যে কোনো একটা না একটা করবে, আর বাচ্চা কাচ্চা তো ফ্রিতেই রয়েছে ওখানে, মানে থাকবে আর কি, রয়েছে বললে ভুল আর কি, থাকবে আর কি এনি টাইম ভাই। আপনি যেইখানে দেখেন না কেন মেশিনে কাজ করলেই ভাই ওইখানে পোলাপন থাকবেই, আর কোনো ভুল নাই আর কি। তো আপনাদের যাওয়ার সময় বুঝলাম একটা কথা, যে এখানে আসলে ঘুরতে আসার লোকের অভাব নাই, দেখছেন আপনার রাস্তা ভরে গেছে। তো এখানে ঘুরতে আসার জন্য এই জায়গাগুলো বেস্ট বলা যায় আর কি, যেরকম ফাঁকা নিলিবিলি একটা রাস্তা সেরকম আর কি। বসার জায়গা আছে, বসার জায়গা বলতে ভুল আর কি, আপনার আছে, এটা কালভার্টের উপরে বসে। তো